কিভাবে লেখাপড়াটা করাইবো ভাই? গত বছর যখন আপনার এখানে 4,500 টাকাতে ভর্তি করাইলাম, আবার খাতা কলম বাবদ কিছু টাকা নিলেন, আলাদা নিলেন না? টোটাল 5,700 টাকা। 5,700 টাকা নিলেন। আবার স্কুল ড্রেসের জন্য আমার আলাদা আলাদা স্কুল ড্রেস বানাই দেওয়া লাগছে আমার 900 টাকা খরচ করিয়া। এটা তো আপনাদের আমাদের দিতে হবে। তার মানে কি আমার 7,000 টাকার মতো খরচ গেছে। এই বছরও আবার নতুন করে আপনারা কি করতেছেন? আবার নতুন করে কইতেছেন আপনার সন্তানকে আবার ভর্তি করতে দিব 4,500 টাকা দিয়া। কেন রে ভাই? এটা কেন করতে হবে? এটা তো আমাদের একটা মাসিক চার্জ থাকে, আমরা আসলে শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য। সবার জন্য। সবাই যেভাবে করে এইভাবে আমরাই করি। আচ্ছা শুনেন ভাই, আমার কথাটা বুঝেন ভাই। আমি যে গত বছর ভর্তি করলাম, গত বছর ভর্তি করছি আমি 4,500 টাকা দিয়া, আবার আদার্স খরচগুলো দিছি, আমি দিছি না? আমি একটা চার দোকানদার, আমি তো চাই যে আমার সন্তানরা ভাই দুধ চা দিব না। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এই যে দুধ চাটা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই আপনার ছেলেটা তো সামনে আমার এই গেছে বছরে তো পড়ছিল আমাদের স্কুলে, জি জি। এবার দিলেন না কেন? ভাই এক ক্লাস তো শুরু হয়ে গেছে, কই যায় না তো? এক মিনিট ভাই, এক মিনিট, আমি একটু চাটা দিয়ে লই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। জিনিসটা হইছে ভাই কবু, হ্যাঁ কথা হইছে যে আমরা গরিব মানুষ, বুঝছেন? আচ্ছা আমরা হইলাম কি মধ্যবিত্ত বললে চলবে না, আমরা নিম্ন মধ্যবিত্ত হিসাবটা, বুঝছেন? আমরা যে নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমার পোলাটারে গত বছর আপনাদের স্কুলে ভর্তি করছি, আচ্ছা। তাই না? হুম। গত বছর ওয়ানে ভর্তি করছি। ভর্তি করার সময় আপনাকে কত টাকা দিছিলাম? 4,500 টাকা। 4,500 টাকা দিয়ে ভর্তি করছি। জি। তাই আল্লাহর মতে আমার পোলা কিন্তু ভালো রেজাল্ট করছে আপনাদের স্কুলে। হ্যাঁ, গোল্ডেন এ প্লাস পেয়েছে। আচ্ছা, ভালো রেজাল্ট করছে, এই জন্য আমি শুক্রিয়া। কথাটা বুঝছেন? তো আমরা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা সবাই চাই যে আমরা যতই গরিব থাকি আমার সন্তানটা একটা ভালো স্কুলে লেখাপড়া করুক। আমরা এটা সকলেই চাই। সকলে চাই না? তা আমরা সকলেই চাই একটা ভালো স্কুলে লেখাপড়া করুক। কিন্তু আপনাদের যন্ত্রণায় তো আমরা সেই লেখাপড়াটা করাইতে পারতেছি না আমাদের সন্তানদেরকে, বুঝলেন? কারণ যে টাকাটা ভর্তি করে কে না চায়, কে না চায়? আমরা এই যে শত পরিশ্রম করার পরেও আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ওদের ভবিষ্যৎ হলো আমাদের সন্তান। আমরা যে এখান থেকে ইনকাম করে নিয়ে আমরা যে বাড়িতে বিল্ডিং করব বা একটা কিছু করব, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ। কথাটা বুঝছেন ভাই? তাহলে আমরা সবাই আশা করে যে আমার সন্তানটা ভবিষ্যতে দাঁড়াইবো, সে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব সে আমাদেরকে ভরণ পোষণ করবে বা দেখাশোনা করবে। আমরা কিন্তু এটা চাই, তাই না? আমি কিভাবে লেখাপড়াটা করাইবো ভাই? গত বছর যখন আপনার এখানে 4,500 টাকাতে ভর্তি করাইলাম, আবার খাতা কলম বাবদ কিছু টাকা নিলেন, আলাদা নিলেন না? টোটাল 5,700 টাকা। 5,700 টাকা নিলেন। আবার স্কুল ড্রেসের জন্য আমার আলাদা স্কুল ড্রেস বানাই দেওয়া লাগছে আমার 900 টাকা খরচ করিয়া। এটা তো আপনাদের আমাদের দিতে হবে। তার মানে কি আমার 7,000 টাকার মতো খরচ গেছে। এই বছরও আবার নতুন করে আপনারা কি করতেছেন? আবার নতুন করে কইতেছেন আপনার সন্তানকে আবার ভর্তি করতে দিব 4,500 টাকা দিয়া। কেন রে ভাই? এটা কেন করতে হবে? এটা তো আমাদের একটা মাসিক চার্জ থাকে, আমরা আসলে শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য। সবার জন্য। সবাই যেভাবে করে এইভাবে আমরাই করি। আচ্ছা শুনেন ভাই, আমার কথাটা বুঝেন ভাই। আমি যে গত বছর ভর্তি করলাম, গত বছর ভর্তি করছি আমি 4,500 টাকা দিয়া, আবার আদার্স খরচগুলো দিছি, আমি দিছি না? আমি একটা চার দোকানদার, আমি তো চাই যে আমার সন্তানরা একটু ভালো লেখাপড়া করুক, একটু ভালো জায়গায় যাক। সবাই চায়, কে না চায়? ইনশাল্লাহ আমরাও তো সবার মানে সব থেকে ভালো রেজাল্ট করতে পারে, যেমন আমরা তো এই চেষ্টাটাই করি। এই চেষ্টাটা করেন, ঠিক আছে, কিন্তু আমি যে গত বছর ভর্তি করলাম যে টাকাটা দিয়া, এই বছর কেন আবার এই টাকাটা দিতে হবে? লাগতেছে, আমরা কিভাবে পড়াবো ছেলেদের? আমি যে গত বছর আপনার স্কুলে ভর্তি করছি না? হ্যাঁ, স্কুল তো একটাই, স্কুল একটাই। 1 থেকে 2 এ উঠবে, 1 থেকে যে 2 এ উঠবে, আবার কেন এই পিছনের টাকাটা নিয়ে আবার কেন পুনরায় আমার 1 বছর পরে এই টাকাটা আবার ভর্তি করতে হবে আপনার এখানে? এখন বিষয়টা আসলে আমি আপনারে কিভাবে বুঝাবো, যেমন আমাদের স্কুল খরচের একটা তো চার্জ আছে। হ্যাঁ, যেমন আপনার ওয়ানে যেরকম পড়ছে, যে এরকম শুধু আসলে আমাদের একভাবেই না, আমরা তো মাসিক বেতনটা দিচ্ছি। যেগুলো হলো আপনার প্রাইভেট যেগুলো স্কুল আছে, আসলে প্রত্যেকটা স্কুলের কিন্তু রুলস যেভাবে আসে ওইভাবে কিন্তু আমরা একই রুলস। ভাই এটা রুলস করছেন না, এটা আপনারা বিজনেস খুলছেন। আপনারা যে বিজনেসটা খুলছেন এত করে আমাদের মতো মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের আমাদের সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া মানে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।
কারণটা কি জানেন? যারা মধ্যবিত্ত এরা হয়ে যাবে নিম্ন মধ্যবিত্ত, আর যারা নিম্ন মধ্যবিত্ত এরা হয়ে যাবে হতদরিদ্র এই আপনাদের মতো স্কুলে পড়াইতে যায়। কারণটা কি জানেন? ওই যে প্রত্যেক বছরই আমাদেরকে মনে করেন, আমি না মনে করেন 4,500 টাকা স্কুলে ভর্তি করছি, আর একজন আছে 30,000 টাকার স্কুলে ভর্তি করেছে, তার আরো মন চাইতেছে আরো ভালো স্কুলে পড়ানোর জন্য। সবারই তো মনে একটা আশা থাকে আমার সন্তান একটা ভালো জায়গায় লেখাপড়া করুক। তাহলে আমি আপনার একটা কথা বলি, যেমন ধানমন্ডি যান, ধানমন্ডি যে কোনো একটা স্কুলে আপনি ভর্তি করলে সর্বপ্রথম ফি দিতে হয় 45,000 টাকা। আচ্ছা, সর্বপ্রথম ফি যে 45,000 টাকা দিতে হয়, আচ্ছা দিয়ে ভর্তি করলো, তাহলে এই যে 45,000 টাকা দিয়ে ভর্তি করলো, ভাই বুঝলেন কথাটা? কত দিল? 45,000 টাকা দিয়ে ভর্তি করছে। ভর্তি করার পরে কি করছে? পরবর্তী সময় আবার যখন সে এই ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হওয়ার পরে কেন আবার 45,000 টাকা দিতে হবে? এটা কোন দুনিয়ায় পাইছেন আপনারা? এটা হচ্ছে রুলস। রুলস, এটা রুলস না, এটা বিজনেস। বিজনেস এখন আপনারা যদি বিজনেস মনে করেন তাহলে তো আর পোলাপানের শিক্ষাগত এই তো কথাটা আমরা ঠেকা, মানে আমরা এখন পোলাপান মানুষ করতে গেলে তো আপনার এটা করতেই ওই হবে। তো আমরা ঠেকে গেছি গে, কারণ সরকারি স্কুলে ঠিক মতো লেখাপড়া হয় না, যার জন্য চাই আমরা একটা প্রাইভেট স্কুলে লেখাপড়া করাই। এত প্রাইভেট স্কুলে লেখাপড়া করার কারণ এই যে, কারণ সরকাররা তো সরকারি স্কুলে তো এরকম যে বিসিবেলায় বই থাকে। আর আপনারা কি করেন? আপনারা এই যে গেলে পরে মনে করেন গলাটা কাটটা যা পারেন তাই রেখে দেন। এইখান থেকে বের হয়ে আসেন, এখান থেকে আপনারা বের হয়ে আসেন। বের হয়ে আসলে কি হবো? সবার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, অসহায় যারা আছে সবার সন্তানকে লেখাপড়া করাইতে পারবে। আপনারা যেটা প্রথম চার্জ এটা নেন, মাসিক চার্জও আমরা দিচ্ছি না করতে পারবেন? প্রত্যেক মাসে মাসিক তাহলে এরকম ভাবে আপনারা বছর শেষে আবার কেন গলা কাটবেন? আপনারা এখান থেকে বের হয়ে আসেন। এখন আপনারা এখন আমি কিভাবে বুঝাবো? তাহলে আপনি এক কাজ করেন, আমাদের অফিসে আসেন, আমি সবকিছু আপনাদের বুঝিয়ে দিই। আমাকে অফিসে গিয়ে বুঝাইতে হইব না, এই জন্যই আমি আপনার স্কুলে ভাই দিছি না। আমি যদি পারি, এর থেকে আমার মাদ্রাসা ভালো। মাদ্রাসায় মনে করেন কি পড়াইতেছে? আরবি পড়াইতেছে, বাংলা পড়াইতেছে, ইংরেজি পড়াইতেছে, মনে করেন কি আছে, ইহকালও আছে, পরকালও আছে, দুইটাই আছে। তার থেকে আমি মাদ্রাসায় ভর্তি করাই, আমার সমস্যাটা কি? এটা তো আপনাদের এক কেয়ার, এটা তো আমাদের এক এইটাই ভাই, এছাড়া কিছু করার নাই। তো আমরা গরিব মানুষ, আমরা এইভাবে পড়াইতেও পারব না, আমাদের কিছু করার নাই ভাই। দুঃখিত ভাই, আপনি আসছেন, খবর লইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ কইলো কি, আমার ছেলেটা গেলে হয়তো আপনি 4,500 5,000 টাকা পাইতেন, এটা পাইতেছেন না। আপনি 60 টাকা ক্লাস সিটে পর্যন্ত হাইটে আসছেন, না, অন্যথায় আসতেন না। আমি যে কারণে আইছি, কারণ 1 পর্যন্ত পড়ছে, ওয়ার্কআউট 2 তে এসে ক্লাস শুরু হয়েছে, আমি দেখলাম যে ও আসে না, এই জন্য দেখি একটু আশা পেলাম। ওই আপনারা তো মাফ করলেন না। আমি যখন গেলাম আপনাদের অফিসে, আপনাদের হেড স্যার কি কইলো কি দিলে ভাই, ওই 45,000 টাকা আবার দিতে, কি 4500 টাকা আবার দিতে হবে। কেন রে ভাই আমি 45 টাকা দিব? আমি গত বছর ভর্তি করাইছি 4500 দিয়া, এই বছর আমার পোলা উত্তীর্ণ হয়েছে, তাহলে আমি কেন আবার নতুন করে 4500 টাকা দিতে যাবো? হ্যাঁ, হয়তো আপনারা নিতে পারেন, একটা চার্জ নিতে পারেন, কিন্তু এত টাকা কেন? আচ্ছা, যাই হোক, উনি আসলে বুঝতে পারে নাই, আপনার কথাটা বুঝিয়েও দিতে পারে নাই। যাই হোক, আপনি বলছেন এরকম সিচুয়েশন থাকা আসলে সবার মাথায় থাকা ভালো। কেউ অবশ্য যেমন আপনি কথাগুলো বলছেন, আসলে ভালো লাগছে, ভালো লাগছে ভাই। আসলে হইছে কি, সর্বোচ্চ চেষ্টা করব, যতটুকু কমার দরকার অতটুকু কমে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। ভাই আমাদের আসলে একটা খরচার বিষয় আছে, প্রত্যেক মাসের একটা, যেমন ম্যাডামদের ফি দিতে হয়, আমাদের যে প্রতিষ্ঠানটা যে জায়গায় আছে ওই জায়গার ভাড়া দিতে হয়। ভাই যাই হোক, আমি একটা জিনিসই বুঝি ভাই, আমরা যারা গরিব আছি, হতদরিদ্র আছি, মধ্যবিত্ত আছি, সবারই মনে একটা আশা থাকে যে আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে, ভালো জায়গায় লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ বানাবো। কিন্তু এই যে বিজনেস খুলে বইছেন আপনারা, এই বিজনেসটা থেকে আপনারা বের হয়ে আসেন। বের হয়ে আসলে দেখবেন বাংলাদেশে কোনো মূর্খ থাকবে না, বাংলাদেশে সুশিক্ষায় সুশিক্ষিত হবে। ঠিক আছে? যার জন্য আপনারা এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ, আপনি ভালো থাকেন। ঠিক আছে আচ্ছা, ভাই? আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।